ইরানে এখন চলছে শোকের মাতম। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মরদেহ উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ থেকে রাজধানী তেহরানে আনার পর মঙ্গলবার তাদের বিদায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। প্রয়াত রাষ্ট্রপতির ছবি হাতে শোক প্রকাশ করতে দেখা যায় অসংখ্য মানুষকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ নামে পরিচিত ইমাম খোমেনি মোসাল্লায় বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আগের দিন উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ এবং কোম প্রদেশে অনুরূপ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জনতা রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া রাইসি এবং অন্যদের বিদায় জানান। বুধবার তেহরানে রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় যোগ দিতে তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল নেমেছে। রাইসির ছবি হাতে নিয়ে জনতা শহরের কেন্দ্রস্থলে তেহরান বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে সমবেত হয়। প্রয়াত রাষ্ট্রপতি রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এবং অন্যদের জন্য জানাজা ও মোনাজাতে নেতৃত্ব দেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রয়াত প্রেসিডেন্টের মরদেহ ইমাম রেজার পবিত্র মাজারে দাফন করা হবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর রাইসি, আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি, সিনিয়র শিয়া ধর্মগুরু মোহাম্মদ আলী আলে হাসেহেম এবং অন্যদের মৃত্যুর খবর নিশ্চিত করে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।